ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এসএসসি যোগ্য চাকরিহারাদের নিয়ে বড় বার্তা দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার গুরুত্বপূর্ণ মন্তব্য। আমরা আজকের এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি যোগ্য চাকরিহারা, এসএলএসটি প্রার্থী এবং নতুন নিয়োগের অপেক্ষায় থাকা সকল পরীক্ষার্থীদের জন্য এই কথাগুলি আলোচনা করব। কলকাতা হাইকোর্টে আজকে এমন কিছু পর্যবেক্ষণ এবং আলোচনা হয়েছে যা আগামী দিনের নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা কি জানবো? আজকের ভিডিওতে আমরা জানবো ডব্লিউবিএসএসসি এর আইনজীবী আদালতে কি জানালেন, বিচারপতি অমৃতা সিনহা ঠিক কি প্রশ্ন তুললেন, সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর আবেদন নিয়ে ঠিক কি আলোচনা হয়েছে, যোগ্য চাকরিহারাদের জন্য কি আশার বার্তা মিলল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, প্রথমেই বর্তমান পরিস্থিতিটা একটু বলি যে এসএসসি এর পক্ষ থেকে আদালতে কি জানানো হয়েছে যে সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত বিষয়টি আপাতত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার আবেদন করা হয়েছে। এর কারণ হিসেবে কি বলা হয়েছে? এর কারণ হিসেবে বলা হয়েছে তারা সুপ্রিম কোর্টে সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করতে চলেছেন, অর্থাৎ এই মুহূর্তে নতুন কোনো নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। সুতরাং আমরা ভেবে নিতে পারি আগামী 15 দিনের মধ্যে কোনো খবর হচ্ছে না, এসএসসির কোনো নোটিফিকেশন আসছে না ইন্টারভিউ বা ভেরিফিকেশন সংক্রান্ত। এসএসসি চাইছে আগে সুপ্রিম কোর্টে তাদের আবেদন করা হোক, তারপর সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে রাখা দরকার, এটা কিন্তু আদালতের চূড়ান্ত কোনো নির্দেশ নয়, এটা শুনানির সময় আদালতে হওয়া আলোচনা এবং আবেদন সংক্রান্ত বিষয়। ওকে, বিচারপতি অমৃতা সিনহার যে মন্তব্য, তিনি কি বলছেন? আজকের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। তিনি জানতে চান সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার তাহলে কি হতে চলেছে, অর্থাৎ যদি সময়সীমাটা শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, পরবর্তী নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে ঠিক এগোবে। এছাড়াও বিচারপতি আরো বলেন, বহু মানুষ বছরের পর বছর ধরে চাকরির আশায় বসে রয়েছেন। 2016 সালের নিয়োগ সংক্রান্ত যে জটিলতা, সেই জটিলতার কারণে অসংখ্য যোগ্য প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রার্থীদের বর্তমান অবস্থা সম্পর্কেও কিন্তু জানতে চান। এই পর্যবেক্ষণ অনেক প্রার্থীর কাছে কিন্তু ইতিবাচক বার্তা হিসেবে ধরা দিচ্ছে, কারণ আদালত বিষয়টির মানবিক দিক বিবেচনা করছেন। এই মানবিক দিকটির কিন্তু মানে একটা বিরাট ব্যাপার আছে এই এসএলএসটি 2 তে। শিক্ষামন্ত্রীও কিন্তু বলেছেন মানবিক দিক বিবেচনা করা। ওকে, 2016 জন্য এসএসসির আইনজীবী কি বললেন? এসএসসির আইনজীবী আদালতে জানান তারা সুপ্রিম কোর্টে এক্সটেনশন বা সময় বাড়ানোর আবেদন করবেন। আমি বলেছিলাম এক্সটেনশনের আবেদন করবেন এবং মিলিয়ে নেবেন যে এক্সটেনশন হবেই, 99.99% এক্সটেনশন হবে, কোনো অসুবিধা নেই, মানে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ নিয়োগ সংক্রান্ত এখনো কিছু জটিল বিষয়ের সমাধান বাকি রয়েছে, বিশেষ করে সংরক্ষণ, অভিজ্ঞতার 10 নম্বর এবং পুরনো বনাম নতুন প্রার্থীদের যে বিভিন্ন প্রশ্ন, এই সমস্ত কিছু রয়েছে। এসব বিষয় নিষ্পত্তি না করে নতুন নিয়োগ শুরু করলে ভবিষ্যতে আবার আইনি কোনো জটিলতা সৃষ্টি হতে পারে, তাই তারা আদালতের কাছে সময় চেয়েছেন। ওকে, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, প্রথমত এসএলএসটি সংক্রান্ত বিষয় একদম স্থগিত থাকছে আপাতত। দ্বিতীয়ত এসএসসি সুপ্রিম কোর্টে সময় বাড়ানোর আবেদন করবে। তৃতীয়ত হাইকোর্ট যোগ্য প্রার্থীদের সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, মানবিক গ্রাউন্ডে দেখছে। চতুর্থত এই মুহূর্তে নতুন নিয়োগের কোনো চূড়ান্ত নির্দেশ নেই, মানে এসএলএসটি সংক্রান্ত বা কোনো মানে অনগোয়িং প্রসেসিং কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আদালত চাইছে এমন একটা সমাধান যাতে যোগ্য প্রার্থীরা ন্যায় বিচার পান এবং ভবিষ্যতে আবার নতুন করে কোনো আইনি জটিলতা সৃষ্টি না হয়। এবার যদি আমার মত জানতে চান, আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আমি বলতে পারি, যদি সুপ্রিম কোর্ট সময়সীমা বাড়ানোর অনুমতি দেয় তাহলে এসএসসি এর হাতে বেশ কিছুটা অতিরিক্ত সময় আসছে। এর ফলে বিভিন্ন জটিল বিষয় নিয়ে যেগুলো লেগে রয়েছে সেগুলোর সমাধান করে নিয়োগ প্রক্রিয়া এগোনোর একটা সুযোগ অবশ্যই তৈরি হবে। মনে রাখবেন, চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আদালতের হাতেই, কিন্তু কোন রকম গুজব বা সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরে বিশ্বাস করবেন না এবং সে সমস্ত গুজব ছড়াবেন না, এগুলো অপরাধ। শুধুমাত্র আদালতের নির্দেশ এবং সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করবেন।
ওকে, এই এই যে আজকের যে কোর্টে যা হলো, এই হলো তার সংক্ষিপ্ত সার। এগুলো বিচার বিবেচনা করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নিয়োগ প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে। এখনো পর্যন্ত বলছি, প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়া, অনেকে আগের ভিডিওটিতে বেশ কমেন্ট করেছেন দেখলাম, প্যানেল ক্যান্সেল হওয়ার কথা আমি কোথাও বলিনি, আমি আইনি জটিলতার কথা বলেছি। এবং ওবিসি সংক্রান্ত যে ব্যাপারটা হয়ে রয়েছে সেখানে আমি বারবার বলছি, যেদিকেই যাওয়া হোক না কেন কেউ ছেড়ে কথা বলবে না, এবং যেহেতু ছেড়ে কথা বলবে না, মানে আইনের পথে চলবে এবং আইনের দ্বারস্থ হবেন সবাই, এবং সেক্ষেত্রে একটা আইনি জটিলতা সৃষ্টি হবে, ব্যাপারটা ডিলেড হবে, পোস্টপন্ড হবে। এবং এই পোস্টপন্ড, এখানে একটা জিনিস দেখুন, আমি কোনো ভিডিওতে এটা বলিনি, হঠাৎ করে এটা মনে পড়ছে গতকালকে, যে এই যে 2 বছর পর্যন্ত যে সমস্ত পরীক্ষা, তাতে 5 বছরের বয়স সীমা বাড়ানো হচ্ছে, তাই তো? এই যে 5 বছরের বয়স সীমা বাড়ানো হচ্ছে, সেই 5 বছরের মধ্যে 3 মাস প্রায় অতিক্রান্ত হতে চলেছে। তাহলে নতুন নিয়োগ কোথায়? হ্যাঁ, আপার প্রাইমারি আসছে একটা, কিন্তু এইখানেই একটা জিনিস বারে বারে মাথায় আসছে, এসএলএসটি নিয়ে, যে এসএলএসটি 2 আবার সময়সীমা বাড়ানো হচ্ছে, আবার সমস্ত কিছু চলবে, তার কবে শেষ হবে জানা নেই। আমি এতদিন বলে এসেছি এসএলএসটি 2 শেষ না করে এসএলএসটি 3 তে হাত দেবে না, কিন্তু না, এবার প্রেক্ষিত পাল্টে যাচ্ছে, পরিস্থিতি পাল্টে যাচ্ছে। আপনারা বলতেই পারেন এক মুখে 2 কথা, বলতেই পারেন এক মুখে 1 কথা কেন, 10 কথাও বলতে পারি, 100 কথাও বলতে পারি। যদি পরিস্থিতি 100 রকমের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু এসএলএসটি 3 আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই সব মিলিয়ে নতুন এসএলএসটি 2 এর কথাকে অগ্রাহ্য আর করা যাচ্ছে না। এসএলএসটি 3 এসএলএসটি 2 কে পাশ কাটিয়ে আসতে চলেছে বলেই মনে হচ্ছে আমার। হ্যাঁ, আপার প্রাইমারি তো অবশ্যই আসছে, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু এসএলএসটি 3 ও আসছে, এসএলএসটি 2 কে সম্পূর্ণভাবে ঠিকঠাক না করেই হয়তো আসছে। এবং এসএলএসটি, এখানে এটাতে অনেকে অনেক রকমের কথা বলতে পারেন যে আমি এসএলএসটি 2 কে ভাসিয়ে দিয়ে দেখুন আমার কথাতে কিছু যায় আসে না। বিভিন্ন ক্ষেত্রে যেটা হচ্ছে আমি সেটার বিশ্লেষণ করছি, আপনাদের ভালো লাগে বলেই আপনারা দেখেন এবং ভিডিওর ভিউজ আসে, ঠিক আছে? তো আমি তো কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না বা কোনো কিছু করছি না। হ্যাঁ, এসএলএসটি 3, আমি বলবো না এখন থেকে পড়াশোনা করুন, আমি বলবো না এখন থেকে এই সমস্ত কিছু ঝাঁপিয়ে পড়ুন, আর যেটা আমি আপার প্রাইমারির জন্য বলছি, আপার প্রাইমারি অবশ্যই প্রত্যেকের এই মুহূর্ত থেকে, একদম আজকের এই মুহূর্ত থেকে শুরু করা উচিত। আপার প্রাইমারি কোনো অসুবিধা নেই, কিন্তু এসএলএসটি 3 বলবো না যে এখন থেকে পড়াশোনা শুরু করে দিন, তার কোনো ইঙ্গিত সেই হিসেবে পাওয়া যাচ্ছে না। কিন্তু 5 বছরের যে বয়সসীমা বাড়ানো হচ্ছে সেটা 2 বছরের জন্য, তার মধ্যে এই সময়টা চলে যাচ্ছে, অতিক্রান্ত হয়ে যাচ্ছে। না, এসএলএসটি 3 হয়তো চলে আসতেও পারে, মানে চলে আসাটাকে যেটা এতদিন পর্যন্ত অস্বাভাবিক ভাবতাম, এখন আর সেটাকে অস্বাভাবিক বলে মনে হচ্ছে না, এই ভাবনা চিন্তাটা। তাই যারা এসএলএসটি, যাদের কোনো অপশন নেই, যারা এসএলএসটি 3 একমাত্র অপশন, পড়াশোনা শুরু করছো, তারা পড়াশোনা করো, পড়াশোনা করো। কিন্তু এটুকু বলবো যে তার আগে যারা আপার এবং এসএলএসটি 3 দুটোর জন্যই যারা ভাবছো, তারা অবশ্যই আপার প্রাইমারিটাকে ফোকাস করো, এসএলএসটি 3 একটু খবর টবর আসুক, তারপরে শুরু করো, ঠিক আছে? আর এসএলএসটি 2 এর প্রসেসিং তো আপাতত, তার মানে একটু তো কিছুদিন তো, এই সপ্তাহ 2 তো স্থগিত থাকছেই, ঠিক আছে? হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। যদি তথ্যবহুল মনে করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে এসে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।